আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। 7টি কাজ মানুষকে ধ্বংস করে দেয়, একদম নিস্তব্ধ করে দেয়, এমন 7টি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলে রাখি, এক ব্যক্তি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞেস করলেন যে, হে হযরত আলী, এমন কি কাজ আছে যা করলে মানুষ সম্মানিত হয়? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে 7টি কাজ মানুষকে ধ্বংস করে দেয়। সে 7টি কাজের প্রথম কাজটি হলো পিতা মাতার সাথে বেয়াদবি করা। প্রিয় দর্শক, পিতা মাতা অনেক কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করে। এমনকি মা যখন আমরা গর্ভে থাকি তখন অনেক কষ্ট সহ্য করে, যার প্রশংসা করে শেষ করা যাবে না। তাই আমরা পিতামাতার সাথে কখনোই কখনোই কখনো কোনোদিনই কোনো বেয়াদবি বা কোনো খারাপ আচরণ করব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় যে কথাটি বললেন সেটা হচ্ছে জুলুম করা। প্রিয় দর্শক, আপনি বড়লোককে বলেন বা গরিবকে বলেন, কারো সাথেই আপনি জুলুম করতে পারবেন না। জুলুম এমন একটি অন্যায় যে জুলুম করলে অবশ্যই একদিন না একদিন আপনার দিকে সেই জুলুম ফিরে আসবে, সেহেতু জুলুম করা যাবে না। তৃতীয় সেটি হলো মিথ্যা বলা। প্রিয় দর্শক, আমরা সচরাচরই মিথ্যা কথা বলে থাকি। এই মিথ্যাই হয়তো আমাদের এক সময় না এক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি যত তাড়াতাড়ি মিথ্যা ছাড়তে পারবেন ততই আপনার জন্য মঙ্গল, আমার জন্য মঙ্গল। সেহেতু আমরা মিথ্যা মানুষকে ধ্বংস করে, এটা আমরা সব সময় জানি, সেহেতু আমাদের মিথ্যা বলা যাবে না। 4 নাম্বার হচ্ছে নেশা করা, যেটা আমরা আসলে অনেকেই বর্তমানে করে থাকি। আমরা নেশা থেকে বিরত থাকব। নেশা করলে যেভাবে পরিবারের ধ্বংস হয়, সেভাবে প্রত্যেক মানুষেরই ধ্বংস হয়। আর নেশা করলে আমাদের জীবনে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, সেহেতু আমরা নেশা করা ছেড়ে দিতে হবে। প্রিয় দর্শক, 5 নাম্বারটা হলো জেনা করা। আমাদের সমাজে দিন দিন এরকম ধরনের সমস্যা হতেই যাচ্ছে, সেহেতু আমরা যেন এরকম ধরনের কাজে কখনোই অগ্রগতি না হই বা আগ্রহ প্রকাশ না করি, এবং আমাদের ব্যক্তিত্ব জীবনে এই জেনা করা অনেক খারাপ কাজ এবং আমরা সবাই জানি এটা করা যাবে না। 7 নম্বরে অহংকার করা। অহংকার পতনের মূল, এটা আমরা সবাই জানি এবং সবাই এটা বলে থাকি। কথায় কথায় এই ধরনের কথা আমরা বলি যে অহংকার পতনের মূল। এজন্য অহংকার একমাত্র আল্লাহই করতে পারেন, এছাড়া অহংকার করার কারো ক্ষমতা নেই। প্রিয় দর্শক, 7 নাম্বার হলো হারাম উপার্জন। আমরা যারা হারাম কাজে লিপ্ত হয়ে টাকা পয়সা ইনকাম করি, টাকা পয়সা কামাই, এটাই হচ্ছে হারাম উপার্জন। আপনি পরিশ্রম করে যেটা উপার্জন করবেন সেটাই হচ্ছে আপনার একমাত্র হালাল উপার্জন। আপনি হারাম উপার্জন করা থেকে বিরত থাকতে হবে।